প্রকৃতির রুদ্ররোষে কাঁপছে বিশ্ব। দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই এশিয়ার দেশ জাপানে আঘাত হেনেছে 7.2 মাত্রার আরেকটি বিধ্বংসী ভূমিকম্প। এমনটাই জানা গেছে দ্য জাপান টাইমস এবং দ্য ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে। ভেনেজুয়েলার ধ্বংসস্তূপের আতঙ্ক কাটতে না কাটতেই জাপানের এই আকস্মিক আঘাত বিশ্বজুড়ে এক গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। জাপানের কুচি থেকে ৩৫ কিলোমিটার উত্তর পূর্বে এবং ৫১.৭ কিলোমিটার গভীরে আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কোনো সুনামির সতর্কতা জারি না করা হলেও প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি ভিত্তিতে ক্ষয়ক্ষতি মূল্যায়নের নির্দেশ দিয়েছেন। পূর্ব সতর্কতা হিসেবে শিন আওমোরি ও টোকিও রুটে বুলেট ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে। পারমাণবিক স্থাপনাগুলোতেও এখন পর্যন্ত কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন উঠছে, পৃথিবীর ভূতাত্ত্বিক প্লেটগুলোতে কি বড় ধরনের কোনো অস্থিরতা শুরু হয়েছে? প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত হওয়ায় জাপান সবসময় ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। মূলত টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্ট এই ভূমিকম্পগুলো কি কেবলই বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটি বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত? আপাতত বড় ক্ষয়ক্ষতির খবর না এলেও পরবর্তী কম্পনের সম্ভাবনা ও ভূতাত্ত্বিক পরিবর্তনের দিকে তীক্ষ্ণ নজর রাখছেন বিশেষজ্ঞরা। প্রকৃতি কি তবে আরো বড় কোনো সংকেত দিচ্ছে?